হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। গুড মর্নিং সকলকে। গুড মর্নিং সকলকে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি গরমে। আর হচ্ছে দেখো, লেবু জল নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে গল্প করার জন্য। লেবু জলটা তোমাদের দাদাভাই করে দিয়েছে। কি দেখছো? লেবু জলটা তোমাদের দাদাভাই করে দিল আর আমি সমস্ত কাজবাজগুলো সারলাম। আর তোমাদের দাদাভাই গেছিলো মাম্মামকে স্কুলে দিতে, আর মনে হয় 1-2 দিন স্কুল হবে, তারপরে বোধহয় গরমের ছুটি দিয়ে দিতে পারে। তো তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করব। জানো তো, আমার রিলসে 6-7 মিলিয়ন ভিউজ চলে এসছে, যেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সেটা আমাকে স্বপ্নেই দিয়েছে ভগবান। আমি কালকে রাত্রেবেলা স্বপ্ন দেখছি কি, আমি ইনস্টাগ্রাম চেক করছি, দেখি কি আমার ভিউজ মানে 6-7 মিলিয়ন ভিউজ এসছে। মানে আমি স্বপ্ন দেখছি, কিন্তু ওটা মনে হচ্ছে কি বাস্তবেই। আমি কি আনন্দ লাফানো তোমাদের দাদাভাইকে বলছি যে হচ্ছে আমার এরকম হয়েছে। তোমাদের দাদাভাই বিশ্বাস করছে না। আমি বলছি দেখো দেখো। তারপরে হচ্ছে এই স্বপ্ন দেখেছি। মানে আমি তো ভীষণ খুশি। কাজ যদি এরকম হতো, আমার কোনো একটা রিলস বা হচ্ছে ব্লগ ভাইরাল হয়ে যেত, আমি ভীষণ খুশি হতাম। কতদিন ধরে স্ট্রাগল করছি, 1.5 বছর হয়ে গেল স্ট্রাগল করছি, তবুও স্ট্রাগলের কোনো ফলই পাচ্ছি না। তো কেমন খারাপটা লাগে বলো। তো তাই তোমাদেরকে বলছি, আমার পাশে থাকো, সঙ্গে থাকো, সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো প্রচুর করে। তাহলে হয়তো মিলিয়নে পৌঁছাতে পারে। যা গরম পড়েছে, তোমাদের দাদাভাই সকাল থেকে ঘামা স্টার্ট করে দিয়েছে। এমনি তো আবহাওয়া গরম। হ্যাঁ, আবহাওয়া গরম। তারপরে হচ্ছে বিরিয়ানি খাওয়া হয়েছে, রিচ খাবার খাওয়া হচ্ছে, এই জন্য আরও বেশি গরম লাগছে। তো সকাল সকাল দেখো আমার লিপটা না একটু অন্যরকম লাগছে, তাই না? একটু পিঙ্কি লাগছে। হ্যাঁ, আর গরমকাল আসলে না আমার স্কিনটা না একদম চকচক করে। এই জন্য আমার শীতকাল ভালো লাগে না। আমার মানে স্কিনটা এত সুন্দর গ্লো করে, বেশ ভালো লাগে। যাই হোক, তো বিয়ে বাড়ি আছে আমাদের, একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ বলেছিলাম না আগের ব্লগে, বন্ধুর বোনের বিয়ে। তো বিয়ে বাড়িতে যাবো। আর কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না, খুব গরম দিচ্ছে। আর সাধারণত বিয়ে বাড়ি হলে ঝড় বৃষ্টিটাই বেশি হয়, তাই না? কোনো অনুষ্ঠান হলে ঝড় বৃষ্টিটা বেশি হয়। তো এখন তো বৈশাখ মাস, কাল বৈশাখীর ঝড় যদি হয় তো একদম বিয়ে বাড়ির একদম তেনা মেরে দেবে। হ্যাঁ, আর সমস্ত কাজ বাজ হয়ে গেছে প্রত্যেক দিনের মতো। ফুলও তুলে নিয়ে এসে তোমাদের দাদাভাই আবার কালকে চলেও যাবে, আবার 6-7 দিন পরে আবার আসবে। দাদাভাই না থাকলে ভালো লাগে না, দাদাভাই থাকলে ভীষণ ভালো লাগে। চলো তাহলে আমি গরম জলটা তাহলে খেয়ে নিই, তারপরে আবার রান্নাবান্না আছে, রান্নাবান্না করতে হবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। সকালে টিফিন খাওয়া হচ্ছে এখন। তো অনেকদিন ধরে সকালে টিফিন খাওয়া হয় না, এখন খাচ্ছি। দেখো এদিকে হচ্ছে কাবলি ছোলার তরকারি আর হচ্ছে রুটি। আমি আর তোমাদের দাদাভাই ভাগ করে খাচ্ছি, কারণ এটাই যে কালকে রাত্রেবেলা করা হয়েছিল, কাবলি ছোলার রুটি কিছুটা বেঁচে গেছিলো, সেটাই আমরা খাচ্ছি দুজনে মিলে। আর মাহিকে কমপ্লেন খাইয়ে স্কুলে পাঠানো হয়েছে, তো ওকে আর আদার্স কিছু খাওয়ানো হয়নি। এখন আমরা দুজনে খাচ্ছি। হয়তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, তবে রান্নাবান্না করবো। এই গরমে এমনি অটোমেটিক মাথা গরম হয়ে যায়, তার উপরে যদি মোবাইল কাজ না করে তখন মাথা আরও বেশি গরম হয়ে যায়। তো তোমাদের দাদাভাইয়ের উপরে ঝাড় দিলাম, মুখটা কালো করে রয়েছে, খালি হয়ে রয়েছে, আরও দেখাতাম তোমাদের। তো ভীষণ টেস্ট হয়েছে। তো পরে রাখা হতো, সঙ্গে থাকো। রান্নাঘরে চলে এসেছি দেখো রান্না করার জন্য। কি রান্না করবো বলতো? করবো লতি। কালকে এই লতিগুলো বেছে রেখেছিলাম বিকেলবেলা, তো এতগুলো লতি এখন সেদ্ধ করে নেবো। এটা সেদ্ধ না করলে ভালো হয় না আর কি, আমি সেদ্ধ করে নিই। এটাকে সেদ্ধ করে নেবো। এদিকে ভাত হচ্ছে আর এদিকে লতি সেদ্ধ বসিয়ে দিলাম। এখন টুকটুক করে সবজি কেটে নেবো। রান্না করবো পটল দিয়ে মাছের ঝোল, আর চিংড়ি মাছও বের করে নিয়েছি দেখো, চিংড়ি মাছ দিয়ে করবো লতি। আর একটা কথা বলি, চিংড়ি মাছ নেওয়া হয়েছিল 1 কিলো পরশুদিন, বোধহয় পরশুদিন না তার আগের দিন। আর হচ্ছে কাতলা মাছ নেওয়া হয়েছিল গোটা একটা। এই কাতলা মাছের ঝোলই করবো পটল দিয়ে। জল দিয়ে ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল তো একদম শক্ত হয়ে রয়েছে, আর একটু ভিজবে। তখন আমি সবজিটা কেটে নিই। বাবা, পটলের যা দাম, 60 টাকা 70 টাকা কিলো। মাঝে দাম কমে গেছিলো, আবার বেড়ে গেছে। চলো তাহলে সবজি টবজি কেটে গুছিয়ে গেছে নিই, রান্না করার সময় আবার দেখা হচ্ছে। ঠিক আছে, সঙ্গে তোমরা একটা জিনিস দেখতে চাও? এতক্ষণ আমার সাথে ঝগড়া করলো, এতক্ষণ ধরে আমার সঙ্গে কত রকমের ঝগড়া করলো, আমি এত খারাপ এত বাজে, তা আবার তেল মারতে এসছে। এখন আমি রান্না করতে এদিকে কোথায় যাচ্ছি? না, ঘুরে ঘুরে ঠান্ডা করাতে হবে না, এখন তেল মারতে এসছে আমাকে। এতক্ষণ ঝগড়া টগড়া করে এখন তেল মারতে এসছে নাকি? খাওয়া দিচ্ছে ফালতু ফালতু আমার সাথে ঝগড়া করলো। কালকে বলবো কালকের কথা, পরশুদিনের কালকের কথা। কালকে সকালবেলা আমি লেবু জল খেয়ে কি জন্য ছিল, বিরিয়ানি ছিল, তো একটু মুখে দিয়েছি। 5-10 মিনিট পরে ও বাবা, মুখে দিয়েছি কিসের জন্য? সে আমাকে কত কথা শোনালো, সেই মুখের বিরিয়ানি আমাকে ফেলালো, তারপরে শুনলো। আর আজকে লেবু জল খাওয়ার পরেই ওই যে রুটি আর ওই যে কাবলি ছোলা খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে।
যাচ্ছে, দিয়ে আমি বলেছি বলে দেখো ভুঁড়িটাই দেখা যাচ্ছে তোমার। না এখন মাথা গরম আছে তোমার। বলেছি বলে তারপরে আমাকে কত কথা শোনালে, আর আমিও কি ছাড়ার মেয়ে, আমিও দিয়ে দিয়েছি আচ্ছাই করে। কেমন লাগে কেমন লাগে হ্যাঁ কেমন লাগে? লাগে না 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 তো না 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 না, তেল মারতে এসছে এখন, তেল মারলে হচ্ছে আমি শুনবো না। ভালো মতো রান্না করে খাচ্ছি না, খুব তেল হয়েছে, শুধু ভুঁড়িটা দেখাবে, শুধু ভুঁড়িটা দেখাবে, ভুঁড়িটা এরকম করে আগে চলে, তুমি এত ভালো খাওয়াচ্ছ কেন? তো পুরি তো ভুঁড়িটা আগে চলে সবসময়, ভালো রান্না করে খাওয়া হবে না। সবসময় আগে আগে ভুঁড়ি চলবে। এটা সুখের বুড়ি, এটা সুখের বুড়ি। আমরা খুব ভালো মন্দ খাওয়াচ্ছি রান্না করে, তাই বলা যায় না সব তোমরা বলো। লাগে 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 জি লোম তুলে ফেলো, রান্না করার সময় লোম চলে যাবে। ছি, আমাকে হাওয়া দিতে হবে না, যাও তেল মারতে হবে, সর ওখান থেকে। আর মুখের সামনে কে ধরে? মাথায় মাথায় যাবে, মাথা ঠান্ডা করো। আমার মাথা সবসময় ঠান্ডা, যাও ওখান থেকে। এখন গরম আছে আমাদের মজা লাগছে আবার রান্না করতে না। ভালো ভাগো ভাগো, এই লাগে কিন্তু লাগে লাগে, ও কি লাগে গো, কি ধরে এটা কি হচ্ছে? এই লাগে তবু আমি হাওয়া দিয়েই যাবো, মারলে কি হবে? উফ, আমার হাওয়া সার্ভিস বন্ধ নেই, লাগে কিন্তু না তুমি আমাকে রান্না, যাও তুমি এখান থেকে, আমাকে রান্না করতে দাও, যাও ওখান থেকে। চলো। ওই দেখো মাছ ভাজাভাজি করছে, আমার রাগ মাছের উপর চলে যাচ্ছে কেন বলো তো? এই দেখো মাছ ভাজতে গিয়ে অনেক মাছগুলো ভাঙেনি, মানে লেগে লেগে গেছে, মানে রাগও কড়াইতে চলে গেছে। আমার রাগ, আমার সঙ্গে রাগ হয়েছে, ফালতু ফালতু সকালবেলা তর্ক বিতর্ক হয়ে গেল দুজনের মধ্যে, কিন্তু সেই রাগ এখনো রয়েছে। আমি তো তেল মারলাম, তাও এখনো ঠিক হয়নি, সেই রাগ মাছের উপর চলে গেছে। আমার রাগটা কমে গেছে। দেখো মাথা কাতলা 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 মাথা, এই দেখো মাথা একটা, এই দেখো মাথা একটা, কাতলা কাতলা। থাক, রাগ করো না, সরি বললাম তো, সরি বললাম তো। কান ধরতে হবে না, কান ধরেছি, সরি। না না থাক, ওই তোমার রাগ মাছের মধ্যে চলে গেছে, ওই যে মাছের মধ্যে, রাগ করো না। আমার যদি একটা বন্ধু থাকতো তাহলে এরকম করবো না, মিষ্টি আমার। ওই দেখো বন্ধ করছে, তাহলে মাছের মাথা হচ্ছে। এদিকে আমাদের মনে হয় লতি, প্রচুর লতি রান্না হবে চিংড়ি মাছ দিয়ে, কাতলা মাছ দিয়ে, কাতলা মাছের সঙ্গে আলু পটল দিয়ে কাতলা মাছ দারুণ খেতে হবে। আর এদিকে মাথা ভাজা হচ্ছে, উই বাবা মনে হচ্ছে বাড়ি পড়ছে পটপট করে। আবার নিমন্ত্রণ বাড়িয়েছে, আমার ভালো লাগছে, রাগটা কমেছে বোঝা যাচ্ছে। কিন্তু মাছ ধরতে যে কি জ্বালা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা, যারা মাছ ধরে তারাই জানে। তোমাদের দাদা ভাই বলেছিল মাছ ধরে দিতে পারবে না, রাগের থেকে, মানে রাগ করলে মাথা ঠিক থাকে না, নিজের পায়ে নিজে শুধু নয়। কিন্তু আবার ছোট করে ফুটছে, পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। উল্টি দাও, জল দিতে এসছে, জল দিতে এসছে, পয়সা দেবে না? আসুক দেবো, পয়সা তো অনলাইনে। ও আচ্ছা, এটা কমিয়ে দাও, তুমি এগুলো হবে নাকি? তাই না একটু কমিয়ে দাও, হয়ে যাচ্ছে কাজ বাজ করবে না একটু। ভালো হয়ে গেছে বলতে। আমি চলে এসেছি স্কুল থেকে। স্কুল কেমন হলো? চোখগুলো দেখাও, চোখ কি হয়েছে চোখ? চোখ না হয়নি, চোখ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন হলো আজকে স্কুল? দাও ব্যাগ দাও। বান্ধবীদের সঙ্গে ভালো কেটেছে? কটা নিয়ে এসছো চোখ জেলি? তিনটে নিয়েছো আবার? তিনটে নিয়েছো? হ্যাঁ। দেখি 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 দেখি, এদিক তাকাও। টিফিন খেয়েছো? টিপ কোথায় গেছে? টিপ ঠিক পড়ে আছে। পড়ে গেছে? আজকে দিবি আসছিল? হ্যাঁ আসিল। তাই? কে নিয়ে এসছে এর মধ্যে দেখি? দেখানো না, দেখাও। মাহিকে দেখাবোই না, মাহি যদি সব মাই খেয়ে তোমাকে দেখাবে না বলছো? নেয়, যদি সব খেয়ে নেয় তখন কি হবে? খাবো না আমি। না 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 না, আমি আমার জন্য এনেছি, আমি ও খাবো। বাবা, কেক নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে দেখি? তরমুজ। ওটা দেখানো যাবে না, এই লেবুগুলো শুধু। এই প্যাকেট দেখানো যাবে না। তুমি আমার জন্য এইগুলো নিয়েছো? ছোট ছোট দেখাচ্ছি তো সবাইকে। কত খাবার কয় চোখ নিয়ে দেন? এসছে, মা। কয় চোখ দেন?
আমি চোখ দিলে বলেছি, আমি চোখ দিলে তোমাকে কিনে দিলাম তো। পা দেয় না, পা দেয় না, পা দেয় না। দুটোই দিলা। খুশি তুমি? না আমি খুশি না। তুমি খুশি না? জেলি দিলো না। চোখ জেলে আর দিল না? না। দিয়েছে তো ওই যে কিনে। মজা দুটো খোলো, মজা দুটো খোলো। দাঁড়ান খুলে দিই, দাঁড়ান। সন্ধ্যে স্কুল থেকে চলে আসলো দেখলেই তো। এখন আমরা খেতে বসেছি, এখন খাবো ভাত। এই যে তোমাদের দাদুভাইয়ের ভাত, আমার ভাত, মামামের ভাত, এখন মা খাবে। আরও আলু দাও, আর একটু দাও, একটু ঝোলও দাও। মাহি এখন বাথরুমে, কিছু হবে না, আমি লঙ্কা কম দিয়েছি তো। তো আমরা এখন খাবো, খেটে আর কোনো কাজ নেই। ও ঘর মোছা আছে, পুজো দেওয়া আছে, সে স্নান আছে, সে পরে। লতিটা যা হয়েছে না, দেখতেও যেমন হয়েছে, খেতেও সেরকম হবে মনে হচ্ছে। মামাম, মামাম আসো, চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তুমি তাহলে মামামের ভাতটা মাখিয়ে নাও। হ্যাঁ, আমি সবাইকে দেখাই, বলি খেয়ে কেমন হয়েছে। গরম আছে, বাউ টেস্টি হয়েছে, ভীষণ টেস্ট। চিংড়ি মাছগুলো খুব টেস্ট, ভীষণ টেস্ট হয়েছে। হাত দাও, তারপরে ওই ভিজে হাতটা মুখে একটু ডলো। চলো খেয়ে নিই আমরা, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে এলাম দেখা করতে। এখন যাবো আমরা বিয়ে বাড়ি। এখন আমি হচ্ছি রেডি, এখনো শাড়ি পরা হয়নি, এমনি মুখটা রেডি হয়ে গেছি। এই দেখুন কোনোরকমভাবে রেডি হয়েছি, আর এখন শাড়ি পরছি। মাহিকে দেখো রেডি করে দিয়েছি, ভীষণ গরম, এই জন্য হেভি সাজবো না, একদম সিম্পলভাবে সাজবো। তো মাহি তো রেডি হয়ে গেছে, এখন আমি শাড়িটা পরবো না, খুশিটা ধরো। খুশি। কোথা দিয়ে ধরছো? ঠিক দেখতে এগুলো ভালো লাগে, দেখতে শুনে করতে হবে। আগে সেই বন্ধ। তোমাদের খাওয়ার সময় দেখা হয়েছে, তারপরে আর দেখা হয়নি, দেখা করিনি। তখন দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে আমার আবার, যে আমি খুব রেগেছিলাম। এই জন্য আমার হচ্ছে ক্যামেরার সামনে আসতে একটু ইচ্ছা করছিল না, ভীষণ মানে মুড অফ ছিল, এই জন্য আসিনি তোমাদের সামনে। এখন বিয়ে বাড়ি যেতেই হবে, এখন দাদা ভাইয়ের সাথে কথা বলছিলাম না, বিয়ে বাড়ি যেতে হবে, এখন কথা বলতে হবে, সেজন্য বলছি বাড়ি এসে আবার কথা বলবো। যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে একটু কথা বলে নিতে হয়, না হলে অনুষ্ঠানে গিয়ে তো আমাকে তো দেখতেই পাচ্ছে না কেউ, তুমি সামনে রয়েছো। আমার বন্ধুটা ভালো লাগে। তো হচ্ছে যা গরম পড়েছে, বিয়ে বাড়ি গিয়ে সাজগোজ করে একদম যেতে ইচ্ছা করছে না। আর অন্য বিয়ে বাড়ি হলে যেতাম না, এই বান্ধবীর বন্ধুর বোনের বিয়ে না গেলে নয়, তাই যেতে হচ্ছে। আবার কি করে যাও, মোবাইল লিখতে হবে না। দাও চালিয়ে দাও তো, ছাড়ো ছাড়ো, ধরে রয়েছে, লেট কে গেল, ছাড়ো। শাড়ি পরা যে কি ঝামেলা, কিন্তু দেখতে আবার সুন্দর লাগে বিয়ে বাড়িতে। সবথেকে ভালো হচ্ছে চুড়িদার ভালো, আর জিন্সের প্যান্ট, আর হচ্ছে প্লেন টপ। হ্যাঁ, তাহলে তোমাদের বাড়িতে আমার জিন্সের প্যান্ট টপ পরে যাবো। হ্যাঁ, আমার সবসময় পারমিশন, ওসব বলবো আমার দিও না। আমি পুরো পোশাক আশাক পুরো স্বাধীনতা দাও তোমাকে, তোমাকে পুরো স্বাধীনতা দাও। তোমার পোশাক আশাকের জন্য না, বসে রয়েছে কেন, ওঠো। কত কিছু বলি, পোশাক আশাকের জন্য কত কিছু বলি না, পোশাক আশাকের জন্য আমি তো বলি শাড়ি পরবো না, তুমি কি বলছো? ওইদিকে নিয়ে গিয়ে খোঁজো। এই গরমের মধ্যে মনে হয় হাফ প্যান্ট পরে চলে যাই। আমি উপরেরটা পরেছি, উপরে গেঞ্জিটা পরেছি, নিচেরটা ফুল প্যান্ট পরবো, আর জুতোর মতোগুলো বের করে রাখলাম। সব সিলেদার সেট তারপর এনেছিলাম এর আগে কিনে বহরমপুর থেকে। ও দিদি ভাইয়ের উপর সিলেদার সেট, আমি সিলেদার জুতো পরবো। সিলেদার জুতো সত্যি ভালো লাগে, সত্যি ভালো, আমাদের ভালো লাগে। আমরা যাই সিলেদার থেকে অনেকগুলোকে একসঙ্গে কিনে নিয়ে আসি। ওর দিদি ভাই শাড়ি পরা একটুখানি বাকি আছে, একটু করবে, কি সুন্দর শাড়ি পরা লাগে, দারুণ লাগে। যদি আমি কিনে দিতে চাই না, দিদি ভাই কেনে, আমি একটু কিপটা তো আমাকে এমনি সুন্দর লাগে, এই শাড়িটা মানিয়েছে। রেডি এখনো হয়নি, একটু বাকি, বিয়ে বাড়ি যাবো তাই। আর আমি দেখো হাফ রেডি, হাফ প্যান্ট গেঞ্জি হাফ রেডি পরবো, হাফ প্যান্ট হাফ রেডি। আর তোমার দিদি ভাইয়ের হয়ে গেছে, একটুখানি বাকি আছে, মাহিরও হয়ে গেছে রেডি, আমি শুধু হাফ বাকি আছি। সিম্পলের মধ্যে ভালোই লাগছে। দেখি দাঁড়াও একটা ছবি তুলি। সেন্ট সেন্ট মুখে নেয় সেন্ট, চোখে গেলে সেন্ট তো চোখে যায় না। আমি ভেবেছি কি মেকআপ সেট। রেডি, আই এম রেডি। একদম সিম্পল ভাবে সেরেছি গরমের মধ্যে না, এরকম সব নিয়েছি নাকি আমাদের একটু হয়ে গেছে। তো যা গরম পড়েছে, এই গরমে এত এত সাজা একদম বেরিয়ে যাবে, এই জন্য একদম সিম্পলভাবে নিজে থেকেই সেজেছি। বললো কেমন লাগছে, ঠিক আছে। এই শাড়িগুলো না আমার ভীষণ পছন্দ, মালবেরি শাড়ি। তো এই শাড়িগুলো ভেবেছি আরও 2-3টে নেবো, কালারিং বেশ ভালো লাগে, তাই না বলা? আমাদের দাদা ভাই বলছিল ভীষণ ভালো লাগে। তো হচ্ছে সারাদিন ধরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়াই করেছি, মুডটা খুব অফ ছিল, সেজন্য তোমাদের সঙ্গে দেখা করতে আসতে পারিনি, আসিনি, ইচ্ছে করে আসিনি। মুড ভালো না থাকলে ভালো লাগে কারোর সঙ্গে কথা বলতে। আচ্ছা মতো আজকে ঝগড়া করেছি মনের মতো। কি কিছু বলতে? ঝগড়া করে খুশি তো? হ্যাঁ, একদম খুশি। না
চলো সঙ্গে থাকো। চলে এসেছি দেখো আমরা বিয়ে বাড়িতে। দেখো এটা গেট, এখান থেকে এন্ট্রি করব। তো সামনেই অনেক ধরনের লাইট দেয়া ছিল, সবুজ লাল। তো আমাকে লাল একবার লাগছে, একবার সবুজ, একবার নীল লাগছে। তো এন্ট্রি করছি, ভিতরে খুব সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেল, বেশ সুন্দর। তো আমরা তো তাড়াতাড়ি গেছিলাম 8:30টার দিকে। তো লোকজন খুবই কম ছিল, খুবই কম ছিল বলতে গেলে। শুধু এক জায়গায় লোক ছিল, সেখানে হচ্ছে ফুচকা টুচকা কফি যেখানে দিয়ে হচ্ছিল আর কি, সেখানেই একটু লোকজন ছিল, তাছাড়া আদার্স লোকজন অত ছিল না। আর এখানেই কয়েকটা লোকজন, ফটোশ্যুট চলছে এখানে। তো হচ্ছে যাব গিফটটা দিতে, আমি সাইডে দাঁড়িয়ে আছি, সবাই ফটো টটো তুলছে। আর এইদিকে দেখো এত সুন্দর করে সাজিয়েছে মণ্ডপটা, ঝাড়বাতির ওখানটা এত ভালো লাগছে না, আমার ভীষণই ভালো লেগেছে, ভীষণই, মানে খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো আমি এখন গিফট দিতে যাব। তো গিফটটা দেয়া হয়ে গেছে, এবার একটু ফটো তোলার পালা। তো যে ক্যামেরাম্যান ছিল সেও আমার এক ক্লাসমেট, মানে বন্ধুই বলতে পারো। তো সেরকমভাবে কথাবার্তা হয় না, তো ছোটোবেলাকার বন্ধুই বলতে পারো। তো বললো একটু দাঁড়া, একটু ছবি তুলে নিই। তো বোনের সাথে একটু ছবি তুলে নিলাম। তো সবাই চেনাশোনা। তো সবার সাথে দেখা হচ্ছিল, অনেকের সাথেই দেখা হচ্ছিল, সেটা পরে দেখা হয়েছে। আমরা চলে আসার আগে বেশিরভাগ লোকের সঙ্গে দেখা হয়েছে, তো তখন সেরকম লোক ছিল না। আর দেখো এই যে আমার বান্ধবী, এর ননদের বিয়ে, আর বন্ধুরও বিয়ে। এর বর হচ্ছে বন্ধু হয় আমাদের, আমার আর কি। আর হচ্ছে ওই বান্ধবীটা আমার বিশাল ভালো বান্ধবী হয় আর কি। তো আমরা ক্লাস 1 থেকে পুরো বিএ পাশ করেছি একসঙ্গেই। তো ছোটোবেলাটা আর হচ্ছে বিয়ের আগে পর্যন্ত একসঙ্গেই কাটানো মুহূর্ত বেশি ছিল আর কি ওর সঙ্গে। আর এই যে বান্ধবীর মা এটা, আর বন্ধুর শাশুড়ি আর কি। তো এক এক করে এইদিকে অনেকেই চলে আসছে। তো ও দেখো যেখানে হচ্ছে ফটোশ্যুট হচ্ছে, মানে বোনকে বসানো যেখানে স্টেজ করেছে ওখানটাও বেশ ভালো করেছে। আর এই যে একটা বান্ধবী আর কি, তো ওর মেয়ে এই যে খুবই দুষ্টু চুলবুলি। তো ওর একটা দিদুন ছবি তুলতে চাইছিল, তো একটু ছবি তুলতে চাইছে না। আর এদিকে যেদিকেই তাকাই সেদিকেই দেখি সব সুন্দর সুন্দর মহিলারা। আর বিয়ে বাড়ি মানেই তো সাজগোজ, তাই না? সুন্দর সুন্দর এক একজন এক এক ধরনের সাজে, ভীষণ ভালো লাগে দেখতে। আর মাহি বলছিল ফুচকা খাবে, পকোড়া খাবে। তো এইদিকে এসছি, পকোড়া তো শেষ, ওইদিকে ভাজাভাজি চলছিল। কফি খাবে না এত গরমের মধ্যে। আর ওইদিকে ফুচকায় প্রচুর ভিড় ছিল, এই জন্য ফুচকার ওখানে হচ্ছে আমাদের কোনো চান্স পাওয়া যায়নি আর কি। তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। তারপরে কিছুক্ষণ বসার পর আমরা খাবার এদিকে চলে আসলাম, কারণ 9টা বেজে গেছিলো। তারপর থেকে ভিড় হওয়া শুরু হয়েছে। আমরা যেই ব্যাচে খেয়েছি সেই ব্যাচে লোক ছিলই না বলতে পারো। তো পরের ব্যাচ থেকে ভীষণই ভিড় হয়েছে। তো খাবার দাবারে বেশ ভালো ভালো আইটেম ছিল, ভালো ভালো মেনু ছিল, আর খাবারও প্রচুর টেস্ট হয়েছিল। তো নানটা ভীষণই ভালো লেগেছে আমার। আমি সেরকমভাবে খেতে পারিনি, কারণ হচ্ছে কাতলা মাছ দিয়ে আমি বেশিরভাগটা খেয়ে ফেলেছিলাম। তো কাতলা মাছটা আমার এত টেস্ট লেগেছে, মাহিও খেয়েছে, মাহিও মানে মন ভরে খেয়েছে, একা একা হাত দিয়েই খেয়েছে না। তো তোমাদের দাদা ভাই তো মন প্রাণ ভরে একদম খুলে খেয়েছে, এমন একটা ব্যাপার। তো বিয়েবাড়ি মানেই তো সাজগোজ, সেজেগুজে যাওয়া আর খাওয়া, মানে প্রাণ ভরে মন ভরে খাওয়া, এটাই হচ্ছে ব্যাপার। তো যা গরম ছিল, কিন্তু আমাদের খাবার ওখানে অতটা গরম লাগেনি, কারণ হচ্ছে প্রচুর ফ্যান দেওয়া ছিল ওখানে। তো দেখো আমরা বসে রয়েছি, খাওয়া দাওয়ার পর আইসক্রিম এখানে নিয়ে বসে রয়েছি। মাহি এদিকে আইসক্রিম খাচ্ছে, খেতে খেতে আমার শাড়িতে অনেকটা আইসক্রিম লাগিয়ে দিয়েছে। তো আইসক্রিম খেতে খেতে অনেকের সঙ্গেই দেখা হচ্ছিল, কারণ গেটের সামনেই আমরা বসেছিলাম। তো অনেকে অনেক কিছু বলছিল, কখন এলে, খাওয়া হয়ে গেছে নাকি। অনেকেই বলছে, অনেক বন্ধুরা বলছে কী রে কেমন আছিস, অনেকেই বলছে কতদিন পরে দেখা হলো। আবার অনেকেই বলছে তোকে তো চেনাই যাচ্ছে না, এত মোটা হয়ে গেছিস কী করে, এরকম আর কি। সবার সঙ্গে দেখা হলে যা হয় আর কি। দেখো বরের এন্ট্রি হয়ে গেছে, বর চলে এসছে। বরকে গেটের সামনে ধরে রেখেছিল অনেকক্ষণ ধরে, শালিরা ছাড়ছিল না, অনেক অ্যামাউন্ট ডিমান্ড করেছিল। তো অ্যামাউন্ট হচ্ছে দেওয়ার জন্য রাজি হয়েছে, তারপরে গেট ছেড়েছে।
তারপরে দেখো আমরা এবার বাড়ি চলে আসছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট, বর দেখাও কমপ্লিট। এবার চলে আসছি বাড়িতে। তো ওখান থেকে দুটো দাঁড়িয়ে ফটো টটো তুলে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম। দেখো চলে এসেছি বিয়ে বাড়ি থেকে আমরা। কি গরম বিয়ে বাড়িতে, কিন্তু প্রচুর ফ্যান দিয়েছে। খাবার ওখানে প্রচুর ফ্যান, তারপরে তোমার প্যান্ডেলের ভিতরে যেখানে সবাই বসে রয়েছে চারিদিকে ফ্যান দেওয়া, তাও মানে এত গরম। আর আমরা আগে আগে গেছি 8:30টার সময়, তো তখন বেশি একটা ভিড় ছিল না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি, জানি অনেক লোকের আয়োজন, প্রচুর ভিড় হবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। 9টা বেজে গেছিলো, ওই জন্য আমরা খেয়েও নিয়েছি। আমরা খাওয়ার পর থেকে তারপরে খাবার ওখানে এত পরিমাণে ভিড় হচ্ছে, বাবা সব ঘাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, ওইটা না ঠিক আমার পছন্দ না। এই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো প্রচুর ভিড় এখন, প্রচুর লোকজনের আয়োজন, আর হচ্ছে সব আমার বন্ধু বান্ধব চেনাশোনা, আগেকার কথা অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তো বেশ ভালো লাগে সবার সঙ্গে দেখা হলে, অনেক বছর পর দেখা হলে বেশ ভালোই লাগে। তো আগেকার কথা মনে পড়ে একটু ইমোশনালও হয়ে যায়। যাই হোক, তো মাহি ফুচকা খাবে, তারপরে তোমার পকোড়া খাবে, পকোড়া শেষ হয়ে গেছিলো, ভাজাভাজি চলছিল, আমরা চলে আসবো। তারপরে হচ্ছে ও পকোড়া খেতে পারিনি, ওর ভীষণ দুঃখ হচ্ছিল, খুন এরকম করছিল। তারপরে লাস্টে দেখা যাচ্ছে যে একজনা পকোড়া ভেজে গাবলাই করে নিয়ে যাচ্ছে, তারপরে ওর বাবা ছিঁড়ে তারপরে হচ্ছে ওকে দিয়েছে, তারপরে শান্ত হচ্ছে। আবার ফুচকাও খেয়ে এসেছে বাবার সঙ্গে গিয়ে, তাই না? চলো জামা খোলো। তোমাদের দাদা মন ভরে খেয়েছে, ও যা খাওয়া খেয়েছে। আর আমাকে বলছে তুমি কিছু খেতে পারলে না, কিছু খেতে পারলে না, কোথাও গিয়ে কিছু খেতে পারো না। সত্যি সত্যি আমার মন ভরেছে খেয়ে। তোমাদের দাদা ভাই আজকে আমি খেয়ে মন ভরেছে, এরা খেতে পারিনি, আমি একদম মন ভরে খেয়েছি। মন ভরে আজকে আমি খেতে ভালোবাসি, খেতেই গেছিলাম আমি, সত্যি কথা খেতে ভালোবাসি, এরকম খেয়েছি। যা যা আমার দরকার কোনো কিছু কমতি নেই, একদম মন ভরে সুন্দর করে পেট ভরে মন ভরে খেয়েছি, নো প্রবলেম। নেমন্তন্ন সাকসেস আমার। যাই হোক, তো যার বোনের বিয়েতে গেছিলাম, বান্ধবীর মানে শুভম আর জলি, ওদের দুজনের বোনের বিয়েতে গেছিলাম, জলির ননদ আর শুভমের বোন। যাই হোক, ওরা আমার একসময় ভীষণ মানে ক্লোজ ফ্রেন্ড ছিল, ভীষণ কাছের মানুষ ছিল। সারা জীবন তো একরকম থাকে না, তো সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়ে যায়। তো ওদের বিয়ে হয়ে গেছে, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, তো সেরকম আসা যাওয়া হয় না। তো হচ্ছে দেখা সাক্ষা হলে না একটু ইমোশনাল হয়ে পড়ি। তো ভীষণ ক্লোজ ছিল জলি আমার। তো যাই হোক, সারা জীবন তো একরকম ভাবে থাকে না, সবাই এখন যার যার মতো ব্যস্ত। আর আগেকার মতো তো আর সেরকম আর হবে না, মানে সেই সময়গুলো কি আর ফিরে আসে? সেরকম সবসময় বন্ধুত্ব সবসময় তো সমান থাকে না, তাই না? এক একজনের মানসিকতা এক এক রকম। যাই হোক, ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক অনেক লাইক করে বুঝে শেয়ার করে। সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। তাহলে গুড নাইট, চলো টাটা 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 টাটা, চলো টাটা।